প্রদেশ কংগ্রেসের কর্মসূচি হিসাবে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিজেপি সরকারের যে 12 বছর হয়েছে, এই 12 বছরে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। 23 লক্ষ ছেলে মেয়েদের জীবন নিয়ে এই বিজেপি সরকার ছিনিমিনি খেলেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছি। বিজেপি আজকে দিনের প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে এই দেশের ক্ষমতায় বসেছিল। বসার পর থেকে ক্রমাগত মানুষের জীবন জীবিকার উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওনারা রোধ করতে পারেননি। দিন দিন জিনিসের দাম বেড়ে চলেছে, মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পেয়েছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। $1 সমান 100 কাছাকাছি গিয়ে পৌঁছে যাচ্ছে। এই যে অবস্থা, এই যে দুর্বিষহ অবস্থা ভারতবর্ষের, এই 12 বছরে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে অনেক পেছনে নিয়ে গেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব। পাশাপাশি আমরা এই কুমারঘাট পৌর পরিষদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাই, জানান দিতে চাই। সামান্য বৃষ্টিতে এই ছোট্ট একটা শহর কুমারঘাট, এই শহরের বিভিন্ন রাস্তায় জল জমে মানুষ ঘরবাড়ি থেকে বেরোতে পারে না। তার যে প্রতিবন্ধকতা তৈরি হয় অতি অবিলম্বে, বর্ষা শুরু হয়ে যাচ্ছে, তার প্রাক মুহূর্তেই এটা করা অত্যন্ত জরুরি ছিল। তবুও আমরা বলবো বিলম্ব হলে এক্ষুনি এই নিকাশি ব্যবস্থার উন্নয়ন শুরু করা দরকার এবং এই পৌর পরিষদের বিভিন্ন রাস্তাঘাট চলার অযোগ্য হয়ে রয়েছে। রিক্সা চলতে পারে না, অটোরিক্সা চলতে পারে না, টমটম চলতে পারে না। এহেন যে অবস্থা, এই অবস্থা দূরীকরণের উদ্দেশ্যে আমরা পৌর পরিষদকে জানান দিতে চাই। তাই আগামীতে আরও কংগ্রেস জোরদার আন্দোলনে সামিল হবে। এই 12 বছরের যে আজকে দিনের প্রতিশ্রুতি ছিল, আজকে দিনের প্রতিশ্রুতি পুরোপুরো ফ্লপ করেছে। তারই প্রতিবাদে আজকে রাস্তায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস। महंगाई की मार आपकी बार मोदी सरकार आज की बड़ा बहुत हुआ बेरोजगार आपकी बार मोदी सरकार आज की बड़ा बहुत हुआ बेटियों के ऊपर अत्याचार आपकी बार मोदी सरकार যখন 2014 সালে নরেন্দ্র মোদী সরকার যখন এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই দেশের বেকার যুবকদের কাছে প্রতিশ্রুতি রেখেছিল যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে বছরের 2 কোটি সরকার